হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখতে পাচ্ছ সকাল হয়ে গেছে অলরেডি। তো আমার বাইরে সমস্ত কাজ হয়ে গেছে। তো সোনু এখনও পর্যন্ত ঘুমিয়ে আছে, সোনুকে ডেকে নেব। আর যেহেতু সরস্বতী পুজো, তো এই যে সোনু উঠতে একটু কোলে বসে এই যে স্নান করতে বসে গেছে। এখন প্রায় 7:30 বাজে। তো আমার স্নান অলরেডি হয়ে গেছে। তো এবার ভাবলাম সোনুকেও স্নান করিয়ে নিই। তো জামাটাও খোলেনি, ওর নাকি শীত করছে। দেখতে পাচ্ছ দূরে কুয়াশাও আছে এখনও, আজকে আবার রোদও ওঠেনি সকাল সকাল। তো সোনুর মতো একা একাই স্নান করছে, গরম জল করে দিয়েছি যেহেতু, সেই কারণে আর ওর ঠান্ডাটা সেরকম লাগছে না। তো এই যে সোনু অলরেডি কাঁপতে শুরু করেছে, চাদর গায়ে দিয়ে দিয়েছি আর এদিকে একটু হাঁচি দিচ্ছে। আর আমাকে দেখে বুঝতে পারবে এই যে আমার মাথায় এখনও গামছা জড়ানো আছে। আমি সোনুকে জামাটা পরিয়ে দেবো, জামার উপর দিয়ে তারপরে ওকে পাঞ্জাবি পরিয়ে দেবো। তো এই যে প্যান্ট পাঞ্জাবি সমস্তটা পরানো হয়ে গেছে, বোতামগুলো এবার লাগিয়ে দেব। সোনু যাবে সরস্বতী পুজোয় অঞ্জলি দিতে আজ, আর ওর হাতে খড়িটাও দিয়ে নেব। তো সকাল সকাল এই যে কিছুই গোছানো হয়নি এখনও, আজকে এখন আর গোছানো হবে না, পুজো দিয়ে এসে তাই গোছাবো। তো এই যে হাতাটা একটু বড়, হাতাটা একটু গুটিয়ে দেব। আর প্যান্টটা হালকা বড় আছে, প্যান্টটাও গুটিয়ে দিয়েছি। তো সোনু তো পুরো নাচতে শুরু করে দিয়েছে। তো এই যে সোনুর ম্যাচিং করে একটা জুতো পরে নিল হলুদ কালারের। এটা যেহেতু নতুন জুতো, তো সব জায়গায় এটাই পরে যেতে চায়। আর পাঞ্জাবির সাথে একদম ম্যাচ হয়ে গেছে, সেম কালার। তো সোনুর পাঞ্জাবিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আমি রেডি হয়ে নেবে এবার। তো চলো, আমি এই যে শাড়ি পরে নিয়েছি, এখনও মাথাটা আঁচড়ানো হয়নি। তো আমার লুকটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, শাড়ি পরাটা কীরকম হয়েছে। তো এই যে এর মধ্যে আমার এখনও মাথাটা আঁচড়ানো হয়নি। তো পাশের বাড়ির একজন চলে এসছে আমার কাছে শাড়ি পরতে, তো ওকে শাড়িটা পরিয়ে দেবো। তো ওর বোনও এসছে, ও শাড়ি পরবে না, জাস্ট ওকে একটু সাজিয়ে দেবো। তো এদের দুই বোনকে একটু সাজিয়ে দিই, তারপরে আমি বাকি রেডি হয়ে নেবো। এখনও মাথা আঁচড়াতে বাকি আছে, আরও সিঁদুর পরা বাকি, তো অনেক কিছু বাকি আছে। তো এই যে আমি এবার একটু পিনটা করে দেবো শাড়ির, যেহেতু বাচ্চা মানুষ তো শাড়ি পরাতে অনেকটা অসুবিধাই হয়। তো ওর অলরেডি হয়ে গেছে শাড়ি পরা। এবার আমি ছোটোটাকে মুখে একটু মেকআপ করে দেবো। এই যে দুই বোনকেই করে দিচ্ছি অবশ্য একসঙ্গে। তো এই যে মেকআপ হয়ে এসছে, আইলাইনার মাস্কারা কাজলটা একটু লাগিয়ে নেব, আমার পুরো কমপ্লিট হয়ে যাবে সাজানো। তো ছোটোটা তো কমপ্লিট করলাম, এবার বড়টার পাউডারটা একটু ডলে দেবো ভালো করে। তো তোমরা সরস্বতী পুজোয় কে কীরকমভাবে সাজো অবশ্যই কমেন্ট করবে। তো আর হলুদও মাখতে হয়, তোমরা হলুদ মাখো কিনা সেটাও লিখে জানাবে। তো এই যে আমি অলরেডি পুরোপুরি রেডি হয়ে গেছি। আর এটা রয়েছে পাশের বাড়ির একটা ছেলে, আর ও পরেছে ব্লেজার, আর সোনু পরেছে হলুদ কালারের পাঞ্জাবি, আমিও পরে নিয়েছি একটা হলুদ কালারের শাড়ি। তো এই যে অলরেডি ফিনিশিং লুক। তো তোমরা সরস্বতী পুজোয় কে কী রঙের কাপড় পরো অবশ্যই কমেন্ট করবে, কীভাবে সাজো। তো আমাকে কেমন লাগছে অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবে। তো চুলটা না এখনও শোকায়নি, সেই কারণে এখনও বাঁধা হয়নি। তো সেই কারণে ছাড়া আছে, পুজো দেওয়ার সময় চুলটাকে অবশ্যই বেঁধে নেব। অ্যাকচুয়ালি যে কোনো পুজো দেওয়ার সময় না চুলটা বেঁধে নেওয়াটাই উচিত, খোলা চুলে ঠিক পুজো দেওয়াটা উচিত নয়।
তো আর সকাল সকাল মাথাটাও ডলেছি, তো প্রায় শুকিয়েও গেছে। এই যে তার মধ্যে আমি ডালা সাজিয়ে নিয়েছি। এখানে আছে 5 রকম ফল, বাতাসা, আর রয়েছে টাকা, আর সাইডে রয়েছে বই। তো এই যে ডালাটা হাতে নিয়ে নিয়েছি, এবার আমি চলে যাব মণ্ডপে। তো চলো বেরিয়ে পড়ি। এই যে সোনু আমার আগে আগে চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি এখনও ঢালাই রাস্তা দিয়ে গেলাম না, এই সাইডে একটা মাটির রাস্তা আছে, সেখান দিয়ে যাচ্ছি। তো এই যে এখন রোদ উঠে গেছে, প্রায় 9টা বাজে এখন। ব্রাহ্মণ বলেছিল সকাল 7:30 কি 8টার মধ্যে আসবে, বাট ওনার আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছিলো। তো এই যে এখনও পর্যন্ত ব্রাহ্মণ এসে পৌঁছায়নি। আর বইগুলো তো আগেই সব দিয়ে গেছে পাড়ার বাচ্চারা। তো এই যে বই আর ঠাকুরের এখানে। তো এই যে আমাদের সরস্বতী ঠাকুরের মূর্তিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। এই যে অলরেডি এবার পুজো শুরু হয়ে গেছে, খানিকক্ষণের মধ্যে ব্রাহ্মণ এসে পৌঁছে গেছে। তো এই যে পুজো শুরু হচ্ছে। এদিকে সোনুর সামনে বসে আছে, দেখো কতটা মানুষ হয়েছে। অ্যাকচুয়ালি স্কুলে ছাড়া পাড়ার পুজোতে না এতটা মানুষ ঠিক হয় না। তো হয়েছে, এবার কি তো ভালোই হয়েছে, যত বেশি মানুষ হয় ততই ভালো। তো এই যে সবাই সোনুর পিছু চলে এসছে আমাদের পাড়াতে অঞ্জলি দিতে। এই যে সবাই হাতে ফুল নিয়ে নিচ্ছে, ফুল বেলপাতা। তো এই যে পুজো অঞ্জলি শেষে এবার শুরু হয়েছে হাতে খড়ি। তো সোনুকেও হাতে খড়ি দিয়েছিলাম, ও কান্নার জন্য ওর ভিডিওটা আর করতে পারিনি। তো এই যে হাতে খড়ি শেষ, এখন একজনের অঞ্জলি দেওয়া বাকি ছিল, সে তো অঞ্জলি দিতে বসে গেছে। আর যে যার মনস্কামনা জানাচ্ছে মায়ের কাছে। আর এই যে সোনু এখানে ক্লান্ত হয়ে বসে পড়েছে। তো চলো চলে আসলাম বাড়িতে, নিয়ে নিয়েছি একটা ছানার মিষ্টি। তো যেহেতু উপোস করে রয়েছে তো সকালে, তো সোনু বললো মা আমি মিষ্টি খাবো, তো ওর জন্য একটা মিষ্টি নিয়ে নিয়েছি, ও খেয়ে নেবে, তারপর আমি কোনো অন্য কিছু খাবো। অ্যাকচুয়ালি সরস্বতী পুজোর স্পেশাল হচ্ছে খিচুড়ি আর পায়েস। তো অ্যাকচুয়ালি যখন আইবুড়ো ছিলাম তখন মাই বানাতো। তো চলো পরে আবার গল্প হবে, বাই।